5ই মার্চ মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে এক বিশেষ প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় অনিদ্রার লক্ষণ, কারণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের গুরুত্ব এবং অনিদ্রার বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। আলোচনায় বিশিষ্ট চিকিৎসকেরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ডক্টর কুণাল সরকার, ডক্টর শুভঙ্কর চৌধুরী, ডক্টর প্রদীপ্তা কুমার শেঠি, ডক্টর অনির্বাণ রায় এবং আলোচনাটি দক্ষভাবে পরিচালনা করেন ডক্টর শাশ্বতী সেনগুপ্ত দত্ত এবং সৌভিক রায়চৌধুরী। আলোচনা সভায় উপস্থিত সকলেই নিজেদের বক্তব্য রাখেন। অনেক রকম সাইন্টিফিক বৈজ্ঞানিক বিতর্ক আছে, যে বিতর্কের মধ্যে আমরা এখনো শিওর নই। কেউ কেউ মনে করে যে আমরা ঘুমোলে আমাদের ব্রেনটা রেস্ট পায়, অল্প একটু হয়তো পায়, ব্রেন খানিকটা রেস্ট পায় না। আমরা যখন ঘুমোই ব্রেনও কাজ করে, হার্টও কাজ করে, হাত পা মাসেলগুলো মোটামুটি হয়তো একটু স্থির থাকে। তবুও আমাদের যে অভ্যাস এবং আমাদের যে জীবনযাত্রা, তো তাতে অনিবার্য এবং অনস্বীকার্যভাবে আমরা যখন ঘুমাই, রেস্ট করি, তখন আমি জানি যে আমাদের আজকের জীবনে নানান রকম চ্যালেঞ্জ, সমস্যা, ব্যস্ততা সব কিছু মিলে যে আমাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটাকে ঠিকঠাক রাখতে চাইবে। আমরা যেমন খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে চাই, নিজেদের যাতে শারীরিক সমস্যাগুলো না আসে সেগুলো ঠিকঠাক রাখতে চাই। তো তার মধ্যে আমাদের স্লিপের ব্যাপারটা, ঘুমানোর ব্যাপারটা, মানুষের মোটামুটি দিনের মধ্যে আমরা এখনও মনে করি যে যখন আমরা খানিকটা সময় ঘুমাই, এখন কেউ হয়তো 5 ঘন্টা ঘুমাই, কেউ 6 ঘন্টা ঘুমাই, কেউ 7 ঘন্টা ঘুমাই, কিন্তু আমরা সবাই নিজের মতো করে সেই সময়টাতে নিজেদের একটা বিশ্রাম, নিজেদের একটা রেস্টের সময় খুঁজে পাই, যেন আবার যে একটা বিশ্রাম নিয়ে ফিরে এলাম কাজকর্ম করতে, তার খানিকটা শক্তি, তার খানিকটা এনার্জি আমরা খুঁজে পাই। আমরা সবাই জানি, যখন ধরো এখন তোমাদের জীবনে হয়তো কম হয়, আমাদের জীবনে অনেক বেশি হয়, যে 2 দিন 3 দিন বিভিন্ন ঝামেলার মধ্যে আমরা হয়তো ঘুমালাম না, ঘুমানো বহুদিন গেছে জীবনে। তো ডেফিনেটলি তখন সেই 3 দিনের সময় বা 4 দিনের সময় নিজেদের অত্যন্ত ক্লান্ত মনে হয়। তো এইটা আমাদের খানিকটা অভ্যেস। এখন অবধি আমাদের যা ধারণা সেটা হচ্ছে অভ্যেসটা ভালো এবং আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে বেনিফিশিয়াল। কী করে হয়, কিসের মাধ্যমে হয়, এখানে ব্রেন ইনভলভ না হরমোন ইনভলভ না শরীরের অন্যান্য কিছু কেমিক্যালস, হরমোন ইনভলভ, আমরা জানি না। কিন্তু এর যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে যে যাদের ধরো একটা মানসিক অশান্তি বা কোনো মানসিক সমস্যা, একটা একটা হোক, পারিবারিক হোক, তর্ক বিতর্ক হতে পারে, মানুষের বিজ্ঞান এবং টেকনোলজির সঙ্গে কোনো তর্ক হতে পারে। হ্যাঁ, আমরা টাইপরাইটারের সঙ্গে তর্ক করতে পারিনি, টেলিভিশনের সঙ্গে তর্ক করতে পারিনি, যখন লোকে হাতে ঘোরানো টেলিফোন ছিল তার সঙ্গে তর্ক করতে পারিনি, এর সঙ্গেও পারব না। এটা অভ্যেস এবং ব্যক্তিগতভাবে ব্যক্তি বিশেষ হিসেবে আশা করি আমরা বুঝতে পারব যে কতটা ব্যবহার করলে আমাদের কাজে দেয়, কতটা ব্যবহার করলে আমাদের ক্ষতি হয়। সো ইট ইজ আ ম্যাটার অফ ইন্ডিভিজুয়াল জাজমেন্ট। এবং যে কোনো জিনিস, যেমন 2টো ওষুধ খেলে মাথা ধরা ছাড়ে, সেটাই যদি 20টা খাই আমার তার থেকে বিষক্রিয়া হবে। তো কোনটা ব্যবহার এবং কোনটা বিষক্রিয়া, সেইটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের এক একজন ব্যক্তিগত মানুষের থাকতে হবে। এসব ব্যাপারের মধ্যে পড়ে যারা একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যারা হয়তো ঘুমোচ্ছেন না, যাদের ঘুমানোর ব্যাপারটা একটা গণ্ডগোলের মধ্যে রয়েছে, তাদের কিন্তু গিয়ে অনেক রকম শারীরিক সমস্যা, তার মধ্যে হাইপারটেনশন হতে পারে, গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে, ডায়াবেটিস এটসেট্রা কন্ট্রোলগুলো খারাপ হবে। সেগুলো ঠিক সময়ে কন্ট্রোল না করলে ঘুরে ফিরে হার্টের সমস্যা এগুলো দেখা যায়। তো জীবনে সমস্যা অনেকই আছে। তো অবশেষে আমাদের মনে রাখতে হবে যে আমরা আগের থেকে মানুষের আয়ু বেড়েছে, আমরা মানুষ অনেক অনেক বেশি বাঁচছে। আজ থেকে 50 বছর আগে আমাদের গড় আয়ু ছিল 50-52 বছর, আজকে আমাদের গড় আয়ু হচ্ছে 70-72 বছর। তো এই যে সময়টা আমরা বাঁচছি, সেই সময়টার মধ্যে আমরা কতটা ভালোভাবে, সুস্থভাবে নিজেদের সমস্যার থেকে দূরে রেখে থাকতে পারি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইস্যু। তো ভালো লাগলো যে ইস্যুটা নিয়ে আলাপ আলোচনা হলো। আমরা ডাক্তার হিসেবে বিভিন্ন আমাদের জীবনযাত্রার কেবল যে আমরা মানুষকে ধরে ঝুড়ি ঝুড়ি ওষুধ দেবো, প্রচুর প্রচুর টেস্ট করাবো আর মধ্যে মধ্যে কাটাকুটি করবো, তা নয়।
আমরা মানুষের ভালো থাকা, খাওয়া, চলাফেরা, তার যেটাকে হয়তো আজকের মধ্যে আমরা শুধু অসুস্থতার মধ্যে দিয়ে আমরা সুস্থতাকে দেখতে চাই। আমরা সবার মতো আমাদের নিজেদেরও এবং নিজেদের পরিবারের, নিজেদের আশেপাশে সবাই একটা সুস্থ জীবন দেখতে চাই। এবং এই সমস্ত জিনিসগুলো নিয়ে হয়তো অনেক সময় আমরা আলাপ আলোচনা করে উঠতে পারি না, কথাবার্তা উঠতে পারি না। আমরা সবসময় বড় বড় ঝঞ্ঝাট ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি। এই ব্যাপারগুলো দরকারি, এই ব্যাপারগুলো প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট, এবং এটা নিয়ে অনেক কাজকর্ম করা এখনো বাকি আছে। আমরা যত শিখব তত আমরা সমৃদ্ধ হব, এবং তত এর থেকে আমাদের যে ঝামেলাগুলো বা ক্ষতিগুলো হতে পারে তার থেকে আশা করি সবাইকে আরও খানিকটা সাবধানে রাখা যাবে। এই দিক থেকে যে এর অভাবে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট না হলে নানা রকম ক্রনিক অসুখের আমরা শিকার হতে পারি। সেগুলো হার্টের অসুখ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি, নানা রকম। অ্যাপার্ট ফ্রম যে মেন্টাল স্ট্রেসও বাড়বে, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি। এবং এই সমস্যাটাকে আমরা যতদূর সম্ভব লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমেই সলভ করার চেষ্টা করব। প্রয়োজন পড়লে আমরা কিছু ওষুধের হয়তো ব্যবহার করতে পারি, কিন্তু ওষুধটা প্রাইমারি নয়। এইভাবেই আমরা আমাদের যে ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের যে বর্ডেন আছে, এনসিডি আমরা বলি, সেগুলোকে হয়তো কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো যদি স্লিপের দিকেও যথেষ্ট নজর দিই। আগে এক্সারসাইজের উপর আমরা নজরের কথা বলতাম, এখন স্লিপেরও যথেষ্ট প্রয়োজন আছে। এটাও আমাদের হেল্প করবে। ব্যবহার করলে তো দেখা যাচ্ছে যে স্লিপ অ্যাফেক্টেড হয়, এবং স্লিপ অ্যাফেক্টেড হলে পরদিন দিনের বেলায় তার পারফরমেন্স, প্রোডাক্টিভিটি ইত্যাদি কম হবে, তার এসে যাবে। তো এই জায়গায় কোনটা করা উচিত সেটা নিজেকে নিজের মতো ভেবে কি অল্টারনেটিভ সেটা ঠিক করতে হবে। এটা একদম এটাই করতে হবে এরকম বলার মতো আমরা অবস্থায় নেই। মানসী বসির রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।